Hello everyone, this is me Bani. I am a hair and makeup artist, founder of Angels Beautification Center. চলে আসছে আজকে তোমাদেরকে পার্ট 3 তে দেখাবো কিভাবে তোমরা আমার এই আই ব্রাউজ এবং আই মেকআপটা ক্রিয়েট করবে। সো লেসন নাম্বার 3 বলতে পারো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমি তোমাদেরকে 3টা পার্টে আমি ভাগ করে দিয়েছি। যারা তোমরা বিগিনার আছো, যারা একদম মেকআপ করতে পারো না, মেকআপের সম্পর্কে একদমই আইডিয়া নেই, তা আমার এই ভিডিও থেকে তোমরা যেন বেসিক জিনিসগুলা ক্যাচ করতে পারো এবং তোমরা নিজেরাই মেকআপ করতে পারো। সো এখানে আমি বেসিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার পক্ষ থেকে, তোমাদের জন্য একটা অনলাইন ক্লাস। আমার এই ভিডিওটা তোমরা একদম না টেনে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখবে, সেলফ মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে তোমরা নিজেদের জন্য। সো তার আগে বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল বাটনটি মাস্ট বি ক্লিক করে দিবে যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। অ্যান্ড তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে এবং তোমরা যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারো, জানতে পারো, অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে আমার এই ভিডিওগুলো। সো চলো দেরি না করে আমি এখন স্টার্ট করে দিব কিভাবে তোমরা আইব্রাউজ এবং আই মেকআপ লুক ক্রিয়েট করবে। তো আপুরা, আমি আমার আইব্রাউজ ক্রিয়েট করার জন্য আমি এই দুইটা প্রোডাক্ট ইউজ করব। এটা হচ্ছে তোমার এসেন্সের হচ্ছে মেক মি ব্রাউজ জেল মাস্কারা। এই মাস্কারাটা আমি হচ্ছে ইউজ করব। অ্যান্ড আমার স্কিন টোন যেহেতু ইয়েলো আন্ডারটোন, আমার স্কিনের সাথে যেন যায়, আমি সবসময় হচ্ছে গিয়ে ডার্ক ব্রাউন অর চকোলেট ব্রাউন বা ব্রাউন টাইপের শেডগুলো ইউজ করে থাকি। অ্যান্ড যারা তোমরা হচ্ছে ইয়েলো আন্ডারটোন আছো, তারা হচ্ছে ডার্ক ব্রাউন অর ব্রাউন শেড অর চকোলেট ব্রাউন টাইপের এই শেডগুলো চুজ করতে পারো। অ্যান্ড যারা ওয়ার্ম টোনের আছো তারা হচ্ছে ব্ল্যাক কালারটা ইউজ করতে পারো। ব্ল্যাক থেকে এক শেড লাইট আরেকটা শেড আছে, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। অ্যান্ড সবসময় তোমরা মাথায় রাখবে তোমাদের হেয়ার কালারের সাথে যেন তোমাদের আইব্রাউজের যেই কালারটা তোমরা ইউজ করবে সেটা যেন সিমিলার হয়, তাহলে দেখতে অনেকটুকু ন্যাচারাল লাগবে। সো এখন আমি আমার আইব্রাউজে জেল মাস্কারাটা ইউজ করব। এটা আমি তোমাদেরকে একটু ওপেন করে দেখাই। সি দিস ওয়ান, এটা সেট করে নিচ্ছি ব্রাশ করে। এই মাস্কারাটা ইউজ করার একটা রিজন হচ্ছে তোমার আইব্রাউজটাকে খুব সুন্দরভাবে সেট করে নেবে এই ব্রাশগুলোর সাহায্যে। অ্যান্ড তোমার যদি আইব্রাউজগুলো একটু ছেঁড়া ছেঁড়া হয়, সেক্ষেত্রে এটাকে তোমার হচ্ছে গিয়ে ঘনত্ব দেখাতে বা ঘনত্ব বাড়াতে হেল্প করবে। সো তোমরা যারা বিগিনার আছো তারা অবশ্যই তোমরা এইভাবে হচ্ছে এই ওয়েতে তোমরা তোমাদের আইব্রাউজটাকে সেট করে নিতে পারো। সো আমি সবসময় যখনই আইব্রাউজ করি অ্যান্ড হচ্ছে গিয়ে যখনই আমি আর্ট করি আইব্রাউজ, তখন আমি কিন্তু এইভাবেই হচ্ছে আর্ট করে নিই। অ্যান্ড আইব্রাউজ করতে একটু সময় লাগে এবং সময় নিয়ে যদি তুমি তোমার আইব্রাউজটাকে আর্ট করো, সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। অ্যান্ড আমাদের ফেসে আমরা মেকআপ করি না করি, আমরা যদি একটু বাইরে যাই বা অল্প কিছুক্ষণের জন্য যদি বাইরে যাই, কিন্তু সেক্ষেত্রে আমরা আইব্রাউজটাকে কী করি, আমরা আর্ট করে নিতে পছন্দ করি বা সেট করে নিতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে একদম ইজি ওয়েতে তোমরা এইভাবে সেট করতে পারো। আইব্রাউ জেল ইউজ করার পরে আমি মেইবেলিনের এই ব্রাউ পেন্সিলটা ইউজ করব। এটা খুবই ভালো এবং এটার প্রাইসটাও অনেক রিজনেবল। টাইপের পেন্সিলগুলো, ব্রাউজ পেন্সিলগুলো ইউজ করতে পারবে এই কারণে যেহেতু এখানে একটা তোমার হচ্ছে ব্রাশ থাকে, যে ব্রাশের সাহায্যে তুমি হচ্ছে গিয়ে সেট করে নিতে পারো তোমার আইব্রাউজটাকে। দেখো আমি এভাবে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি ব্রাশ করে। অ্যান্ড এটাও কিন্তু তোমার ব্রাউন কালার, সি কালারটা দেখো। অ্যান্ড আমি কালারটা এখানে একটু সোয়াচ করে দেখাই তোমাদেরকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই শেডগুলোই ব্যবহার করি এবং ইয়েলো আন্ডারটোন যারা আছো তারা তোমরা এই টাইপের শেডগুলো ইউজ করতে পারো। সো তোমরা কিভাবে আর্ট করবে আমি তোমাদেরকে এখানে একটু দেখাচ্ছি। সো এভাবে নিবা, নেওয়ার পরে তোমাদের এই জায়গায় তোমরা কিন্তু এই জায়গায় কখনোই আর্ট করতে যাবে না। এই জায়গায় সহ যদি আর্ট করতে যাও তখন দেখতে খুবই বাজে লাগে। সো এখান থেকে তোমার 1 ইঞ্চি দূরে রেখে তোমাকে হচ্ছে কি আইব্রাউজটাকে আর্ট করতে হবে ঠিক এইভাবে। অ্যান্ড তোমরা সবসময় খেয়াল রাখবা যেন এই জায়গাটা মোটা হয় অ্যান্ড এই পাশে এসে যেন একটু চিকন করে নেমে যায়, বা অ্যাঙ্গেলে তোমরা হচ্ছে কি নামিয়ে দিতে পারো। খুব ইজি একদম, যদি খুব ভালোভাবে দেখো তাহলে কিন্তু খুব ইজি ওয়েতে তোমরা যারা বিগিনার আছো তারা এইভাবে আইব্রাউজটাকে আর্ট করতে পারো। দেখো আমি কিন্তু একদম এই পাশ পর্যন্ত কিন্তু টানিনি আমার আইব্রাউ পেন্সিলটা,
আমি জাস্ট হচ্ছে মিডল পয়েন্ট থেকে আমার যে আইব্রাউজের স্টার্টিং এখান থেকে জাস্ট আমি একটু গ্যাপ রেখে দেন হচ্ছে কি আমি আমার আইব্রাউজটাকে আর্ট করে। এখন আমি যেটা করব ব্রাশের সাহায্যে এটাকে হচ্ছে সেট করে নিব। আইব্রাউ পেন্সিলের সাহায্যে আমি আরেকটু আর্ট করে নিচ্ছি। এখন আবারও ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশটা দিয়ে কেন আমি বারবার সোয়াইপ করছি বা ব্রাশ করছি, এটা কারণ হচ্ছে যে তোমার আইব্রাউজে যে তুমি আর্ট করছো বা তোমার যে কালারটা আছে সেটা যেন পুরো আইব্রাউজে ছড়িয়ে পড়ে এবং দেখতে খুবই ন্যাচারাল এবং ব্লেন্ডেড লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে কি বারবার আমি এই ব্রাশের সাহায্যে বারবার হচ্ছে কি ব্রাশ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ডিফারেন্সটুকু। এখন আমি আমার এই সাইডেও হচ্ছে কি সেম ওয়েতে সেট করে নিচ্ছি। আমার আইব্রাউজ করা শেষ। এখন আমি এটাকে সেট করব। সেট করার জন্য আমি যেই কনসিলারটা ইউজ করব এটা হচ্ছে পি লুইস ব্র্যান্ডের একটা হচ্ছে কনসিলার সি। এটা তোমরা অনলাইন পেজগুলোতে পেয়ে যাবা অ্যান্ড এটা খুবই ভালো। এটা আমি লাইট শেড ইউজ করব, কারণ আমি সবসময় বলি যে আমাদের আইজের এরিয়াটা ফোকাস করার জন্য এবং ডিফারেন্স যেন থাকে, বেস থেকে যেন একটু লাইট শেড হয়, সেটা অবশ্যই মাথায় রেখে তোমাদেরকে কনসিলারটা ব্যবহার করতে হবে। টেকনিকের ফাউন্ডেশন ব্রাশের যেই শেপটা আছে তোমরা দেখতেই পাচ্ছ। এই ব্রাশ যদি এরকম শার্প থাকে তাহলে তোমার খুব ইজিলি তুমি তোমার আইব্রাউজটাকে সেট করতে পারবা কনসিলারের সাহায্যে। সো আমি এখন সেট করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা আমি কতটা শার্পলি স্মুথলি হচ্ছে কি আমার আইব্রাউজটাকে আমি ক্রিয়েট করেছি। শেপটা তোমরা ইউ শেপ করতে পারো, ভি শেপ করতে পারো, স্কোয়ার শেপ করতে পারো এই জায়গায়। সো আমি আমার ইউ শেপটাকে খুব পছন্দ করি, আমার ফেসের সাথে যায়। সো তোমরা তোমাদের ফেসের সাথে যায় ওইভাবে তোমরা আর্ট করে নিতে পারো। জাস্ট আমি অ্যাপ্লাইং সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। নাও আমি এখন রিয়েল টেকনিকের ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে, এই ব্রাশটার সাহায্যে আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে আমি ব্লেন্ড করতে পেরেছি। অ্যান্ড এখানে আমি যে ব্রাশগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো খুবই রিজনেবল প্রাইসে এবং হাতের নাগালে যারা বিগিনার আছো তারা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এটা পারচেস করতে পারবে খুবই রিজনেবল প্রাইসে। অ্যান্ড যেই ব্র্যান্ডটা আমি ইউজ করছি রিয়েল টেকনিকের ব্রাশগুলো খুবই ইজি এবং খুবই সফট হয়। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা রিয়েল টেকনিকের ব্রাশগুলো ইউজ করতে পারো। সো এখন আমি আমার লেফট সাইডের আইব্রাউজটাকে কমপ্লিট করে নিচ্ছি। আপুরা তোমরা দেখেছো আমি খুব সুন্দরভাবে ব্রাশগুলো দিয়ে খুবই স্মুথলি কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এবং আমার আইব্রাউজটাকে সেট করে নিয়েছি কনসিলারের সাহায্যে। অ্যান্ড এমন প্রোডাক্টগুলো তোমরা চুজ করবা যারা বিগিনার আছো, তোমরা যেন খুব স্মুথলি তোমাদের প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করতে পারো এবং খুব সহজে যেন তোমাদের স্কিনের সাথে মিশে যায়। অ্যান্ড আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, কনসিলারটা ব্যবহার করবে এই কারণেই, বা আমরা কেন কনসিলারটা ব্যবহার করি এই জন্য, যদি আমাদের বাড়তি আমরা যদি এক্সট্রা আইব্রাউজ আর্ট করে ফেলি ওর বাইরের দিকে চলে আসে, আমাদের লাইনের বাইরের দিকে চলে আসে, তখন কিন্তু কনসিলারটা দিয়ে আমরা হাইড করতে পারি সেই লাইনটা, এবং কনসিলার দিয়ে হচ্ছে আমরা কারেক্ট লাইন ক্রিয়েট করতে পারি। সো তোমরা সবসময় এটা মাথায় রাখবে।
সো তোমরা দেখেছো আমি আইব্রাউজটা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমি চলে যাব আমার আইজ মেকওভারে। সো আমি তোমাদেরকে আজকে একটা ওয়ার্ম আইজ মেকআপ করে দেখাবো। সো আমি যে প্যালেটটা ব্যবহার করব সেটা হচ্ছে মরফি এক্স জেফরি স্টার প্যালেটটা আমি ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো প্যালেটগুলো ব্যবহার করতে পারো। অ্যান্ড আমি এটা ব্যবহার করছি কারণ আমি মনে করি যে তোমরা যেহেতু আমার এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, সো তোমাদেরকে একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে শেখানোটা উচিত এবং তোমরা শেখাটা উচিত। কারণ দেখা যায় নর্মাল প্রোডাক্টগুলো দিয়ে যদি আমি মেকআপ করতে যাই সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংয়ে প্রবলেম হয়, আর পিগমেন্টেশনটা ভালো আসে না, আই শ্যাডো কালারগুলোর এক্স্যাক্ট কালারগুলো হয় না বা ক্লিয়ারলি ভালো দেখায় না। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি একটা ব্র্যান্ডের শ্যাডো প্যালেট দিয়ে তোমাদেরকে আমি আমার আইজ মেকআপটা দেখাচ্ছি। আইজ মেকআপ করার আগে আমরা যে কনসিলারটা কনসিলারটা যে অ্যাপ্লাই করেছি এই কনসিলারটাকে আমাদের সেট করতে হবে। সেট করার জন্য আমি হুডা বিউটির বানানা বেকেড পাউডারটা আমি ইউজ করছি। এটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি নিয়ে নিলাম অ্যান্ড এখন এটা আমি ড্যাব ড্যাব করে আমি আমার আইজের উপরে অ্যাপ্লাই করব। সুন্দর করে আমি আমার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে পাউডারটা সেট করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আইশ্যাডো অ্যাপ্লাই করব। এখন আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমি 4টা ব্রাশ ইউজ করব। সো 4টা ব্রাশ ইউজ করার আগে আমরা যারা বিগিনার আছি তাদের অবশ্যই মাথায় রাখা উচিত আমাদের ফিঙ্গারও কিন্তু ফিঙ্গার ইউজ করেও কিন্তু আমরা আমাদের আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারি। সো একটা আর্টিস্ট অর একটা বিগিনারের জন্য জানাটা খুবই জরুরি যে তোমরা ফিঙ্গারের সাহায্যে তোমরা তোমাদের আই মেকআপটা কমপ্লিট করতে পারো। সো চলো আমি এখন স্টার্ট করে দেব আই মেকআপ উইথ দিস প্যালেট অ্যান্ড মরফি এক্স জেফরি স্টার এই প্যালেটটা আমি ইউজ করছি। অ্যান্ড এটার সবচেয়ে বেশি খুব সুন্দর বা বেনিফিট যেটা এই প্যালেটটা ইউজ করার, এটা লুকিং গ্লাসটা খুবই সুন্দর এবং তুমি তোমার ক্লিন ফেস এবং মেকআপের খুঁটিনাটি সব কিছু এটাতে দেখা যায়। সো আই লাভ দিস প্যালেট, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি এটা ইউজ করছি। অ্যান্ড আমি রিকমেন্ড করব তোমাদেরকে যে যারা তোমরা বিগিনার আছো তারা তোমরা এরকম একটা প্যালেট নিয়ে নিতে পারো। অ্যান্ড এই প্যালেটের মধ্যে সব রকমের শ্যাডোগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। লেটস ডু দ্য আই মেকআপ। এখন আমি আই মেকআপ করার জন্য আমি আমার ফিঙ্গার দিয়ে আমি একটা গোল্ড টাইপের শিমার কালার আমি অ্যাপ্লাই করব। দিস ওয়ান তোমাদের খুব যেন ইজি হয়, আমি এরকম টাইপের একটা আই মেকআপ লুক করে দেখাচ্ছি। সো আমি এখন এটা ডিরেক্ট ফিঙ্গারের সাহায্যে ঠিক এইভাবে আমি নিয়ে নিচ্ছি এই প্যালেট থেকে এই শেডটা। অ্যান্ড আমি আমার আইজে ঠিক এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ড্যাব 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 করে দিচ্ছি কারণ এটা হচ্ছে গিয়ে একটু ওয়েটি গ্লিটার, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি গ্লিটারটা এইভাবে বসাচ্ছি। এটা কিন্তু খুবই ইজি ওয়েতে তোমরা যারা বিগিনার আছো খুব সুন্দর করে এইভাবে তোমরা আই মেকআপটা কমপ্লিট করতে পারো। অ্যান্ড লাইক দিস। সো আমি এটা খুব আস্তে 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 ড্যাব ড্যাব করে দিচ্ছি। অ্যান্ড এটাতে কোনো গ্লিটার আর কিচ্ছু বসাতে হয়নি আমার, এটা খুবই ইজি। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি তোমাদেরকে ডিটেলস এইভাবে এই প্যালেটটা দিয়ে দেখাচ্ছি। So see, and same way তে আমি আমার এই সাইডেও দিয়ে দিচ্ছি। এই কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই খুব ইজি ওয়েতে একটা ফিঙ্গারের সাহায্যে তুমি তোমার আই মেকআপটা কমপ্লিট করতে পারবে। সো খুব সুন্দরভাবে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যান্ড অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কোনো অ্যাপ্লিকেটর বা অ্যাপ্লাইংয়ের জন্য কোনো ব্রাশ আমি এখানে ব্যবহার করছি না। সো তোমরা দেখতে পাচ্ছ আমার আইজে আমি অলরেডি দিয়ে ফেলেছি। এটা ক্রিজ এরিয়ার জন্য এই ব্রাশটা চুজ করেছি। এটা হচ্ছে মরফির একটা ব্রাশ, ক্রিজ ব্রাশ বলতে পারো। সো একটু লাইট পিঙ্ক টাইপের এই শেডটা ইউজ করছি। সো আমি ঠিক আমার ক্রিজ এরিয়াতে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এন্ডিংয়ের দিকে আমি একটু ড্যাব ড্যাব করে দেবো। ওয়াও, এই প্যালেটটার হচ্ছে পিগমেন্টেশনটা এত সুন্দর, পিগমেন্টেড একটা প্যালেট।
তোমরা চাইলে এটা হচ্ছে ইউজ করতে পারো যারা বিগিনার আছো। একদম ইজি হবে যে তোমরা যে কোনো শেড অর আইস মেকআপ ক্রিয়েট করতে পারবে। সো আমি আমার ঠিক এন্ডিং পয়েন্ট থেকে আমি ঠিক ভেতরের দিকে আমি আমার ক্রিজ ব্রাশের সাহায্যে আই শ্যাডোটা আমি অ্যাপ্লাই করেছি। সো তোমরা এভাবে ইউজ করতে পারো। সো নাও আমি এখন এখানেও সেম ওয়েতে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমি খুব স্মুথলি, সরি হাত থেকে পড়ে গেছে, আমি খুব স্মুথলি কিন্তু আমি আমার ক্রিজ ব্রাশের সাহায্যে আমি আমার আই শ্যাডোগুলো অ্যাপ্লাই করছি। সো তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড এই কারণেই হচ্ছে কি আমি তোমাদেরকে এই প্যালেটটা রিকমেন্ড করছি, বিকজ যেই প্যালেটের কালারগুলো খুব সুন্দরভাবে তোমাদের আইজের ব্লেন্ড হয়ে যাবে বা পিগমেন্টেশনটা খুব সুন্দর আসবে, সেম কালারের পিগমেন্টেশন আসবে, এই টাইপের ভালো একটা আই প্যালেট দিয়ে তোমরা হচ্ছে বিগিনার যারা আছো তারা স্টার্ট করবা কাজ, তাহলে তোমাদের জন্য ইজি হবে এবং বুঝতে খুবই সুবিধা হবে। সো প্রথমেই যদি আমরা ভুলভাল শিখে ফেলি সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল বেসিক নলেজটা তোমরা কিন্তু ক্যাচ করতে পারবা না অথবা গেইন করতে পারবা না। সো যারা মেকআপ করতে পছন্দ করো এবং মেকআপ লুক নিতে পছন্দ করো তারা প্রথম থেকেই চেষ্টা করবা যে সঠিক জিনিসটা শিখে দেন তোমরা অ্যাপ্লাই করার। টাইপের একটা ব্রাশ নিয়ে দেখো, এটাও কিন্তু মরফির একটা ব্রাশ, এটা বলতে পারো হচ্ছে গিয়ে তোমার ক্রিজের যেই শ্যাডোটা আছে সেটাকে হচ্ছে ব্লেন্ড করার জন্য এই ব্রাশটা তোমরা ইউজ করতে পারো। সো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিজের এরিয়াটাকে তোমরা ব্লেন্ড যত করবা তত কিন্তু আইজ মেকআপটা অনেক সুন্দর হয় এবং নিউট্রাল একটা কালারে পরিণত হয়। অ্যান্ড এখন আমি এটার উপরে একটা ডার্ক কালার ইউজ করব। সো ডার্ক কালারের মধ্যে আমি এই শেডটা নিচ্ছি, দিস ওয়ান, এই শেডটা নিয়ে আমি হচ্ছে গিয়ে আমার চোখের উপরে আর একটু ক্রিজ এরিয়াতে ডার্ক করে নিব। দেখতে পাচ্ছ এটা একটু ডার্ক হয়েছে। আরেকটা কথা মাথায় রাখবা, যখনই তোমরা আইজ মেকআপ করবা প্রথমে নিউট্রাল কালারগুলো চুজ করবা আর অ্যাপ্লাই করবা, এবং পরে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ডার্ক কালারগুলো তোমরা তোমাদের আইশ্যাডো হিসেবে অ্যাপ্লাই করতে পারো। কারণ হচ্ছে প্রথমে নিউট্রাল কালার দিয়ে তোমাদের আইজ মেকআপের বেসটাকে ক্রিয়েট করে নিবা, দেন হচ্ছে তোমার রিয়েল যেই কালারটা চাচ্ছ বা রিয়েল যে আইজ মেকআপটা তোমরা করতে চাচ্ছ সেই কালারটা হচ্ছে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবা। সো এখন আমি একটা ডার্ক শেড দিয়ে আমি আমার আইজ মেকআপটা কমপ্লিট করব। আমার আইজের এন্ডিং পয়েন্টে ডার্ক কালারটা দিয়ে ড্যাপ ড্যাপ করে হচ্ছে আমি আমার আই শ্যাডোটা অ্যাপ্লাই করছি, বাট আমি কিন্তু ইনারের দিকে যাচ্ছি না, মানে ভেতরের দিকে যাচ্ছি না, জাস্ট আমার এন্ডিং পয়েন্টটা মানে এন্ডিং লাইনে হচ্ছে কি আমি বারবারই ড্যাপ ড্যাপ করে আই মেকআপটাকে কমপ্লিট করতে চেষ্টা করছি। সো রাইট নাও আমি হচ্ছে এখন আমার লেফট সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি সেম ওয়েতে। ক্লোজ করে তোমাদেরকে দেখাইছি। সো এটা থেকে খুবই ইজিলি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আইজ মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করতে হয়। সো এখন আমি মাস্কারাতে চলে যাব। যাদের আইল্যাশগুলো খুবই ছোট হয় তারা হচ্ছে ভলিউম মাস্কারা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি এখন যে মাস্কারাটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের এই মাস্কারাটা। এই মাস্কারাটা হচ্ছে অনেক রিজনেবল প্রাইস। সো যারা একটু রিজনেবল প্রাইসে তোমরা ভালো একটা মাস্কারা চাও তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে পিঙ্ক ফ্ল্যাশের এই মাস্কারাটা অ্যাপ্লাই করব। দেখো তোমরা এটা দিয়ে যখন আমি সোয়াইপ করছি এটা কতটা
ভলিউমাইজ হয় এবং আমার আইজের যেই হচ্ছে গিয়ে তোমার লেশগুলো আছে ওগুলোকে অনেকটুকু ভলিউম করে দেয়। সো তোমরা যখন মাস্কারা অ্যাপ্লাই করবা তোমরা চোখ মানে গ্লাসের দিকে তাকিয়ে জাস্ট হচ্ছে গিয়ে তোমরা উপরের দিকে সোয়াইপ করতে থাকবা তোমাদের মাস্কারা। দেন হচ্ছে গিয়ে তোমার লেশগুলা খুবই হচ্ছে গিয়ে স্মুথলি লেশগুলোতে হচ্ছে তোমার মাস্কারাটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। একটু মাস্কারাটা দেখিয়ে নিচ্ছি। সেই দেখো মাস্কারা যখনই তোমরা অ্যাপ্লাই করবা তখন তোমাদের মাস্কারার যেই ধরার স্টাইলটা আছে তোমরা ঠিক এইভাবে ধরবা, মানে দুই আঙ্গুলের ঠিক মাঝখানে ধরবা। সেক্ষেত্রে তোমার হচ্ছে মাস্কারাটা অ্যাপ্লাই করতে খুব ইজি হবে। আমি খুব ইজিলি কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা যারা বিগিনার আছো তাদের জন্য কিন্তু জানাটা খুব জরুরি। অ্যান্ড যখনই লোয়ার লেশে তোমরা মাস্কারা অ্যাপ্লাই করবে তখন আইসটাকে ঠিক এরকম নিচের দিকে ইয়ে করে গ্লাসের দিকে তাকিয়ে তোমরা হচ্ছে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিবা। এক্সট্রা যদি মাস্কারা লেগে যায় সেক্ষেত্রে তোমরা আইব্রাউজ পেন্সিলের যে ব্রাশটা আছে এটার সাহায্যে তোমরা এটাকে হচ্ছে হালকা করে রিমুভ করে নিতে পারবা এবং হচ্ছে গিয়ে সোয়াইপ করলে এক্সট্রা যদি মাস্কারা এখানে লেগে যায় সেক্ষেত্রে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখন আমার আইজের ঠিক নিচে একটু এক্সট্রা হচ্ছে তোমার মাস্কারা লেগে গিয়েছে, এটাকে কারেক্ট করা যাবে। কারেক্ট করার জন্য আমি একটা পাউডার ইউজ করব। কারেক্টিং করার জন্য যে কোনো পাউডার দিয়ে এটা রিমুভ করা যাবে। সো আমি হুডা বিউটির বানানা বেকের যে পাউডারটা ছিল এটা দিয়ে হচ্ছে গিয়ে আমি রিমুভ করে নিচ্ছি। সো আপুরা লাইনার ইউজ করার আগে আমি আমার ওয়াটার লাইনে মানে আমার আইজের ওয়াটার লাইনে ঠিক আমি একটা ব্রাউন কালারের কাজল ইউজ করব। অনেকে নুড কালার ইউজ করে, আমি ব্রাউন কালারের কাজলটা ইউজ করব বিকজ অফ হচ্ছে কি আমার আইজটা যেহেতু একটু ছোট, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি ব্রাউন কালারের এই শেডের কালারটা হচ্ছে গিয়ে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। তো যখনই আমি অ্যাপ্লাই করব তখন আমাকে ঠিক এটা এইভাবে ধরে আইজ এভাবে ধরে আমার এই ওয়াটার লাইনে তো তোমরা দেখতে পাচ্ছ খুবই স্মুথলি আমাকে ওয়াটার লাইনে এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড আমি ঠিক আইজের এই কর্নারে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা লাইনার ব্যবহার করব। লাইনারটা হচ্ছে আমি পিঙ্ক ফ্ল্যাশের এই লাইনারটা ব্যবহার করছি। এটা খুবই সুন্দর করে হচ্ছে আইল্যাশে আইলাইনার হিসেবে ইউজ করা যায়। সো আমি উইংসটাকে করে নিচ্ছি আইলাইনারের। খুবই স্মুথলি আমার উইংসটা আমি টেনে ফেলেছি এবং আইলাইনারের যে শেপটা দেখো, আমি যে আইলাইনারটা টানবো এই শেপটা দেখো খুবই হচ্ছে গিয়ে শার্প। দ্যাটস হচ্ছে এটা দিয়ে খুবই ইজিলি যারা বিগিনার আছো তোমরা ইজিলি খুব ভালোভাবে লাইনারের উইংসটা ক্রিয়েট করতে পারবে। আর লাইনারের উইংস ক্রিয়েট করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো এটা অনেকে হচ্ছে গিয়ে পারে না। সো তোমরা এভাবে আইলাইনার ইজিলি যদি আইলাইনার টানতে চাও তোমরা এইভাবে হচ্ছে গিয়ে আইলাইনার ক্রিয়েট করতে পারো। অ্যান্ড দেখো আমি কিন্তু এন্ডিং পয়েন্ট থেকে আগে টেনে নিয়ে একটা বক্সের মতো করে নিচ্ছি। সি দেন হচ্ছে এটাকে প্রথমে যে বক্সটা আমি ক্রিয়েট করেছি এই বক্সটাকে আমি হচ্ছে ফুল করে নিয়েছি, ফিল আপ করে নিয়েছি। দেন হচ্ছে কি আমি এটা ভেতরের দিকে হচ্ছে টেনে আমি নিয়ে আসছি। যারা একদমই আইলাইনার পরতে পারো না তারা কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের এই আইলাইনারটা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে তোমাদের লাইনার ক্রিয়েট করতে পারবে। সো তোমরা দেখেছো আমি কিভাবে আমার উইংসটা ক্রিয়েট করেছি। এখন আমি চলে যাব লেশ লাগিয়ে ফুল কমপ্লিট করে তোমাদের সামনে আবারও আসছি।
পার্ট 3তে আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করেছি তোমাদেরকে দেখানোর জন্য, সেই প্রোডাক্টগুলো তোমরা কোন পেজে পাবে সেই পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো তোমরা চাইলে ওখান থেকে শপিং করতে পারো, এবং তারা হচ্ছে একদমই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সেল করে, বাট তোমরা একটু রিজনেবল প্রাইসে পেয়ে যাবা। সেলে তোমরা কিছু ভালো প্রোডাক্ট যদি কিনতে চাও, ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যদি তোমরা কিনতে চাও, লাইক মরফি, হুডা বিউটি অর এশিয়ান্স, এলেগাল প্রো, ড্রাগ স্টোর্স প্রোডাক্টগুলো যদি তোমরা কিনতে চাও, তাহলে তোমরা ওই পেজটা নক করতে পারো।